তাহলে আমরা দুটো জিনিস কিনেছিলাম রাজেশ ইলেকট্রিকের কাছ থেকে, একটা হলো 25 খানা হিটার্স আর এতগুলো ফ্যান মিলে 44,000 টাকা বিল হয়েছে। এত যখন বিল হয়েছে তখন তাকে বললাম কি দেবেন আমাকে ডিসকাউন্ট। বললো শুনুন আপনাকে আমি 10% ট্রেড ডিসকাউন্ট দেবো। কি বললো? 10% ট্রেড ডিসকাউন্ট ইজ অ্যালাউড হিয়ার রিটেন দেয়ার। তো আমার পেনের কালার চেঞ্জ করি আর লিখি লেস কি লেস 10% টিডি। তাহলে 4,400 টাকা হবে না অন্য কিছু হবে? ফাইন। 4,400 টাকা যখন হলো উত্তর এলো কত? 39,600। 30। এবার আমি দেখলাম লাইনটা পড়ে আর কিছু আছে কিনা। ওরে এরা আর ফ্রেট খরচা করেনি, এরা আর কোনো মানে এই কোম্পানি বলছে তোমাকে যে বিল দেবো সেই বিলের মধ্যে কোনো ফ্রেট থাকবে না। আমি যাতায়াত ভাড়া না ভরে, তুই ধর কোনো জায়গা থেকে কিছু একটা কিনতে গেছিস, মনে কর আমি একটা কম্পিউটার কিনছি, চুঁচড়ো থেকে আসবে বা চন্দ্রনগর থেকে আসবে, ওরা বলতে পারে আপনাকে আমি টোটো ভাড়াটা দিয়ে টোটো ভাড়া সমেত আমি দিব। আমরা বললাম দেখো তোমার এখান থেকে টোটো গেলে ওখানে কি দাম নেবে না দেবে, তুমি তোমার বিলের মধ্যে টোটো চার্জ ইনক্লুড করে নাও। বিলের মধ্যে যদি টোটো চার্জ ইনক্লুড করা থাকে তাহলে সেটা এখানে দেখাবো। এই বিলটাতে কোনো এই ধরনের চার্জ নেই, তাহলে আমি সেটা আর দেখাবো না বলে এটাকে ক্লোজ করে দিলাম। রাইট। যখন আমার কাছে 3,000 এখানে হলো, তাহলে আমার কাছে এখানে কিছু নেই তো, আমার কাছে ফ্রেটে কিছু নেই তো না আছে? মুখে বল তাড়াতাড়ি করে। আমি আর সেদিনকে কোনো কেনাকাটা করলাম না, বইতে আরেকটা কেনাকাটা আছে একই পদ্ধতি করা হবে, কিন্তু আমরা মনে করলাম আর কিছু কেনাকাটা করছি না। রাইট। ডিসক্রিপশনে যে অঙ্কটা থাকবে সেখানে আরেকটা কেনা থাকবে, সেটা এখানে বোর্ড থাকলে আমি আরো নিচের দিকে যেতাম। এইবারে তুমি কি করলে টোটাল কলমে লিখলে 39,600। রাইট। ক্লিয়ার কিনা? দুবার কিনে বাড়ি চলে এসছো, তাহলে যোগ করবে না বিয়োগ করে দেবো এটা থেকে এটা? ঠিক করে বল। সেই জন্য আমার কাছে কথা নেই, তুমি নিজে বলো। আমি একবার কিনলাম তারপরে আবার কিনলাম, এটা একটা লিস্ট বানাচ্ছো, বাংলায় বলে ফর্দ। বাংলায় কি বলে ভাই? একটা ফর্দ লিখবো না কি কিনেছি না কিনেছি। এর জন্য কোন বিজ্ঞানী লোকের দরকার লেগেছে না? না 11 ক্লাসে স্যার খুব ভালো জিনিস শিখছে এটা। ইট ইজ কোয়াইট অ্যান ইজি থিং। পাক্কা। সেখানে যোগ করলাম এই দুটো যোগ করলে কত টাকা হচ্ছে যোগ করতে একবার? কত? 46,000। ওকে। পারচেজ ডে বুক এর এই টোটালটাকে আমরা লিখবো, এটাকে অ্যাকচুয়ালি ট্রান্সফার টু টোটাল ক্রেডিটার্স লিখবো। হ্যাঁ, এটা এখানে লিখে নি, তাই এটা লিখবো যদি লিখতে হয় এরকম লেখা যায় ইচ্ছা করলে, ট্রান্সফার্ড বা কনসেপ্টের মধ্যে যাও, ট্রান্সফার্ড টু টোটাল ক্রেডিটার্স বা ক্রেডিটার্স অ্যাকাউন্ট। হ্যাঁ, বা শুধু টোটাল লিখে, এই বইটাতে শুধু টোটাল লিখে অঙ্ক শেষ করে দিচ্ছে। রাইট তো? ক্লিয়ার? তাহলে আমি যদি ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলতাম তাহলে এই অ্যাকাউন্টে গিয়ে 46,000 এক কথা লিখে দিতাম। এটা গেল স্পেশাল জার্নালের গল্প। ক্লিয়ার? এই বইটাতে দেখছি বলেছে তুমি সঙ্গে সঙ্গে একটা কাজ করো তো, যেমন ডেবুকটা করলে যদি বলতো এটা জার্নাল করতে, তাহলে তুমি করতে পারতে না পারতে না। তাহলে এরা কি করেছে, এর সঙ্গে একটা জার্নাল করেও দেখিয়েছে। যখন আমরা যদি পরীক্ষাতে বলে যে স্যার আপনি তো বলেছেন এগুলো পারচেজ ডেবুক হয়, আমাকে এই পারচেজ ডেবুকের আইটেমটা দিয়ে বলেছে জার্নাল করতে, পারবো কি পারবো না? পারচেজ ডেবিট হয় না ক্রেডিট হয়? কে বলতে পারে? পারচেজ ডেবিট হয়। তো জার্নালটা কি লিখবো বলো? যদি নর্মাল জার্নাল হতো তাহলে কি হতো? ক্লিয়ার? জার্নালে পারচেজ ডেবিট করবো। বল কত টাকা পারচেজ হয়েছে আমাদের কাছে? যদি বলে তোমাকে একদমই দেখাতে হবে না। আবার বলছি এই জার্নাল যেটা করছি দিস ইজ নট দ্য পার্ট অফ টুডেস ক্লাস। পাক্কা? আবার এক্সামে বইয়ের মধ্যে দিয়েছে, তোদের ক্লাসে মনে হলো টিচার বললো যে তুমি একবার ডেবুক করো, ফির এটাকে আরেকবার নর্মাল জার্নাল করো। রাইট? তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে ডেবিট ক্রেডিট কনসেপ্ট রাখতে হবে এবং এগোতে হবে। আমরা জানি যে পারচেজ ইজ অলওয়েজ ডেবিট, নর্মালি ডেবিট। অলওয়েজ বলি না, পারচেজ ইজ নর্মালি ডেবিট। তাহলে আমি কি লিখবো এখানে বল? এটা হচ্ছে নর্মাল জার্নাল। ঠিক আছে? যদি বলে তবে করবে, দিস ইজ নট আ পার্ট অফ দ্যাট সাম। ওকে না স্যার? ওর মাঝখানে না এখানে ফাঁকা ছিল, এটা ঢুকিয়ে দিচ্ছি পরীক্ষা হলে। নেভার ডু ইট। আমার কথা বোঝা যাচ্ছে? এরা তো বললো 46। 46 কি করে হচ্ছে রে? 47 তো হচ্ছে চোখ বুঝে। 46 হচ্ছে? হ্যাঁ 46 হচ্ছে একদম। চলো এগোচ্ছি আমরা। জানার করো পারচেজ ডেবুক, পারচেজ ডেবিট। পারচেজ ডেবিটে আমি কত টাকা লিখবো?
না, পারচেজ ডেবিটে পারচেজ ডেবিটে লিখবো কত, এটা যোগ করতে একবার, এইটা যোগ কর 6,900 আর এটা 900, কি যোগ করতে হয়েছে তোরা? এই ক্যাবলা গুলো বললাম যোগ করতে, এটা সব কি করছে দেখো, কোনো ব্যাচি এরকম হয় না তো। এটা করলে যোগ করলে কত হলো? ফালতু ফালতু ইয়ে হয়ে যাচ্ছে। 9 আর 3 না, 9 আর 6 15, 40, তাহলে পারচেস হয়েছে 49,500 আর তোমার ফ্রেট হয়েছে কত 100 টাকা, মিলিয়ে কত হয়েছে 46,000, রাইট তো? কারণ অসুবিধা নেই তো। তাহলে পারচেস ডেবিটে কত টাকা লিখবে, আমাকে ফলো করবে এখানে সবাই পড়ে, হ্যাঁ, ইয়ে কিনা কোনো পারচেস ডেবিট কত করবো? 45,900, রাইট? হ্যাঁ, আমার ফ্রেট ডেবিট কত বলো? ফ্রেট ডেবিট 100 টাকা, টু বলো। একজন লোকের নাম কি ছিল? যোশী। একটার নাম ছিল জেবি, আরেকটা লোকের নাম কি ছিল? আরি, রাজেশ ইলেকট্রিক। এখন বল এর ক্ষেত্রে টোটাল কত হয়েছিল? 6,400, আর পরেরটা 29,000, সরি 39,600 না। এটা একটা নর্মাল জার্নাল, এটা যদি দেয় তবে করবে, না হলে করবে না, হ্যাঁ, এটা হলো একটা নর্মাল জার্নাল, রাইট তো? ইট ইজ নট দ্য পার্ট অফ দ্যাট, এটা কিন্তু ডেবুকের পার্ট নয়, টেক কেয়ার, বারবার বলছি এটা, হ্যাঁ। এই অঙ্কটাতে করতে এরা বইতে এরকম করেছে এবং দিয়েছে দুটো পার্ট বলে দেখে রাখলাম আমি ইচ্ছা করে। ক্লিয়ার তো? ডান অঙ্ক? ওকে, ওভার ফর দ্যাট, বন্ধ করে দে।